বলার কিছু নেই প্রদীপদা। মানে কি বলবো, সত্যি আমাদের এই গানের মধ্যে দিয়ে এই শক্তি সেনানী এরা দীপ্ত ভবিষ্যৎ, স্বর্ণ ভবিষ্যৎ আবার রচনা করবে। এই গানের মধ্যে তিনি আমাদের সেটা শুনিয়ে দিলেন। তাই আমাদের ভয়ের কিছু নেই, এই পরিস্থিতি নিশ্চয়ই কেটে যাবে এবং আমরা সেই চেষ্টা করব। আজকে একটা অসাধারণ এই সন্ধ্যের সময় আমাদের অনুষ্ঠান করলেন আমাদের প্রদীপ দা দেওঘর থেকে। আমাদের ভাই, ছোট ভাই হলেও কিন্তু সে আমাদের তাকে সবসময় সাড়া দেয়, আমাদের অনুপ্রেরণা দেয়, আমাদের সাহস যোগায়, তার বাবার মতনই। তা আমরা আবারও সেই প্রদীপদার ইষ্টচ্ছল জীবন, সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ জীবন প্রার্থনা করি। সে আমাদের মধ্যে থেকে আরো আরো আমাদের সবাইকে এইভাবে উদ্দীপিত করুক, প্রেরণা করুক। আমরা যেন সত্যি দীপ্ত ভবিষ্যৎ, স্বর্ণ ভবিষ্যৎ তৈরি করতে পারি এই স্বস্তি সেনানীরা। জয় গুরু। ভালো থাকবেন জয় গুরু, প্রদীপদা। জয় গুরু। জয় গুরু, আপনি জয় ভালো গুরু। থাকবেন। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। অনেকদিন পর মুখটা দেখে কি আনন্দ লাগছে না? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখন আমাদের সাধারণ সভার কাজ শুরু হবে। আজকে সাধারণ সভার প্রথম উদ্বোধনী ভাষণ দিচ্ছেন আমাদের কৃষ্ণনগর শিবিরেরই, এখন তিনি কলকাতা থাকেন, ডক্টর জীবন চক্রবর্তী, ঠাকুরের দীক্ষাতা কর্মী কলকাতা থেকে। ডক্টর জীবন চক্রবর্তীকে অনুরোধ করছি আজকে উদ্বোধনী ভাষণ দিতে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। পাঞ্চজন্য বাজে কি আবার আসিলে কি তুমি বিশ্বভূপ, ধর্মগ্লানি নাসিতে ভুবনে, দেখাও দেখাও বিশ্বরূপ। তোমার যার বিশ্বরূপ দর্শনের জন্য মানুষ ব্যাকুল হয়ে থাকে, যার আগমনের মধ্য দিয়ে মানুষের জীবন যন্ত্রণা কেটে গিয়ে এক অনাবিল আনন্দ লাভ করেন, আজকের এই সময়ে যার কথা বারবার মনে হয়, যাকে উদ্দেশ্য করে কবি রচনা করেন, জ্বালাও জীবন রন্ধ্রে রন্ধ্রে, গরহ জগত মোহন মন্ত্রে, জাগাও ভারতে আর্য কৃষ্টি, করহ ভুবনে অমৃত বৃষ্টি, মৃত্যু শ্মশান ভগ্ন স্তূপে, জাদুদণ্ড দোলাব। যিনি পারেন সকল মানুষের মধ্যে জাদুদণ্ড বোলাতে, সকলে জীবনকে উন্নীত করে দিতে, প্রাণশক্তিতে ভরপুর করে দিতে, সে প্রাণময় পুরুষ পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীপাদ পদ্মে জানাই অনন্ত কোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণ কমলে অনন্ত কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম, যার আগমন উৎসব, শুভাগমন উৎসব আজ উদযাপিত হচ্ছে। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা শ্রীচরণে আভূমি প্রণাম। পূজ্যপাদ বাবাইদার শ্রীচরণে আভূমি প্রণাম। আজকে 23শে জানুয়ারি, আবেগের দিন, আনন্দের দিন। এই 23শে জানুয়ারি যেমন ভারতবর্ষের নবীন প্রজন্মের নূতন সূর্য নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, যিনি পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের অত্যন্ত অনুরাগী ছিলেন, যার সঙ্গে ঠাকুর দেশ, জাতি, মানুষ নিয়ে নানা সময় আলোচনা করেছেন, যার কথা শুনতে শুনতে নেতাজি এক সময় বলেছিলেন যে আপনার যে পরিকল্পনা, এটাই, এই পরিকল্পনাই বাস্তবায়িত করতে হবে, কিন্তু এখন সময় কম, আমরা চাই এখনই স্বাধীনতা। আজ সেই যৌবনের প্রতীক নেতাজি, তাকেও প্রণাম জানায়। আজ এই 23শে জানুয়ারি আবেগের দিন, কেননা এই 23শে জানুয়ারি 1973 সালের 23শে জানুয়ারি
এখানে না ছিল কোনো কৃষ্ণনগরে, না ছিল কোনো ঘর বাড়ি, না ছিল প্রাচীর, না কিচ্ছু ছিল না। তার মধ্যেই প্যান্ডেলে এসে বসেছিলেন, দীর্ঘক্ষণ বসেছিলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব। আর তারপরে এই 23শে জানুয়ারিকে কেন্দ্র করেই বারবার উদযাপিত হয়েছে। এখানকার শ্রীমন্দিরের ভিত্তি স্থাপন হয়েছে, শ্রীমন্দির উদ্বোধন হয়েছে, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা এসেছেন, ঠাকুর পরিবারের প্রায় প্রত্যেকে এসেছেন এই 23শে জানুয়ারিকে কেন্দ্র করে। 23শে জানুয়ারি তাই আবেগের দিন, আনন্দের দিন, সংকল্পের দিন। যে স্বস্তি সেবক বাহিনী গঠনের কথা শ্রী শ্রী ঠাকুর বলেছেন, বারবার বলেছেন। 1942 সালে শরৎচন্দ্র কর্মকারকে দিয়ে, শ্রদ্ধেয় শরৎচন্দ্র কর্মকার দিয়ে ডেকে দিয়ে যে স্বস্তি বাহিনী শুরু করেছিলেন তিনি, যাতে আহুতিপত্র লিখে দিতে হতো, যজ্ঞানুষ্ঠানে আহুতিপত্র লিখে স্বস্তি বাহিনী সংকল্প নিতে হতো। যৌবনের প্রারম্ভে সেই সংকল্প এবং দেশ জাতি মানুষকে বাঁচানোর সংকল্প, ঠাকুর যে পরিকল্পনা, সেই স্বস্তি বাহিনী দেখতে দেখতে তিনি যে বলেছিলেন প্রায় 80 বছর অতিক্রম করে গেল। আমরা এখনো সেই স্বস্তি বাহিনী তারপর আবার যখন দেশে দুর্দিন, চারিদিকে মানুষ ভীত সন্ত্রস্ত, ঠিক সেই সময়ে 1970 সালে ঠাকুরের বলা, ঠাকুরের আদেশ করা, ঠাকুরের শুরু করা সেই স্বস্তি বাহিনী তিনি শুরু করলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা। ঠাকুরের প্রত্যেকটা কথাকে বাস্তবায়িত করার জন্য তার যে চিন্তা, এর একটা প্রতিফলন হচ্ছে এই স্বস্তি বাহিনী এবং স্বস্তি শিবির। শুধু স্বস্তি বাহিনী নয়, ঠাকুর যে স্বস্তি বাহিনীর কথা বলেছেন, তাদের কার্যকলাপের কথা বলেছেন, সেই কথা বাস্তবায়িত করার জন্য স্বস্তি শিবিরের পরিকল্পনা তার, যেখানে থাকবে সব কিছু থাকা সত্ত্বেও সব কিছুকে রেখেই যারা এখানে এসে থাকবেন, যারা এখানে এসেই ঠাকুরের আদর্শকে সকলের কাছে, ইষ্ট আদর্শকে সকলের কাছে পৌঁছে দেবেন, সেই স্বস্তি শিবির। তাই আজকের এই আনন্দঘন মুহূর্তে মনে পড়ে অনেক কথা মনে পড়ে। আজকে এই উৎসবে, আজকে সকালবেলায় পূজনীয় বাবাইদা বলছিলেন যে ভার্চুয়াল উৎসবগুলি খুব জমে উঠেছে না। আমার আগে সবাই তো কৃষ্ণনগরে যাওয়ার জন্য আজকে চাইছে, কিন্তু নিষেধ করা হয়েছে। আবেগকে দমন করতে হবে, পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে সামলে নিয়ে দেখেন উৎসব খুব ভালো হবে। উৎসব যে আজ সকাল থেকে জমে উঠে, তার আশীর্বাদে, তার ইচ্ছা, সকাল থেকে সেই উৎসব যে জমে উঠেছে, আমরা সবাই প্রাণ মন ভরে সেটা উপভোগ করছি। আমাদের এত মানুষের সারা আমরা ভাবতে পারিনি, সত্যি ভাবতে পারিনি। মানুষ ভালোবাসে ঠাকুরকে, ভালোবাসে আচার্যদেবকে, ভালোবাসা মানে জীবনের সমস্ত কিছু দিয়েই তার আদেশ পালন করার জন্য সবাই উন্মুখ হয়ে আছে। তাই তো এই ভার্চুয়াল উৎসবেও এত উন্মাদনা। চারিদিক থেকে যখন আনন্দের খবর আসে, তখন মন ভরে যায়, প্রাণ ভরে যায়। আর মনে হয়, সেই সঙ্গে মনে পড়ে আজকে যে কৃষ্ণনগর শিবিরে উৎসব, এই উৎসব যেখানে এই শিবির তৈরি হয়েছে, এই শিবির গঠনের মুখে ঠাকুরের আদেশে যারা এখানে এই জমি ক্রয় করেছিলেন, বহু কষ্ট করে জমি ক্রয় করেছিলেন, অনেক মানুষ আমাদের নেই। এই দীর্ঘ সময়ে স্বস্তি বাহিনী তৈরির মধ্যে কত মানুষ এসেছেন, কত মানুষের প্রাণ ভরা আবেগে তৈরি হয়েছে স্বস্তি বাহিনী, তাদের মধ্যে অনেকে নেই। এই শিবিরে যে জমিতে আজ এই স্বস্তি শিবির গঠিত হয়েছে, সে ঠাকুরের আদেশে যারা সেই জমি ক্রয় করার চেষ্টা করেছিলেন, তাদের মধ্যে অনেকে নেই। কয়েকজনের কথা হয়তো মনে আছে,
সবাইকে জানিও না আমরা। তাদের মধ্যে আজকে এই শুভ দিনে তাদের আত্মার চিরশান্তি কামনা করি। তারা আছেন, আমরা বিশ্বাস করি তারা আছেন, এখনো আছেন, কেন তাদের প্রাণ মন সব এখানে লেগে আছে। তাদের মধ্যে স্বর্গীয় কেশব পাল চৌধুরী, স্বর্গীয় অনিরুদ্ধ মজুমদার, স্বর্গীয় গোপাল কর্মকার, স্বর্গীয় শচীন্দ্রনাথ কর্মকার, স্বর্গীয় মনীন্দ্রনাথ মুহুরী, এরকম আরও অনেক মানুষ তাদের সেদিন ঠাকুরের ইচ্ছাকে পূরণ করার জন্য সমস্ত হৃদয় মন দিয়ে লেগেছিলেন। তাদের সঙ্গে অনেক মানুষ এখনো আছেন যারা জানেন সেসব ঘটনা। ঠাকুরের চরণে প্রার্থনা করি, তারা তো ঠাকুরের চরণে আছেনই, কিন্তু তাদের যে সেই আবেগ, তাদের যে উচ্ছ্বাস, তাদের যে ঠাকুরকে খুশি করার ইচ্ছা, সেই ইচ্ছা যেন তিনি দয়া করে তারা আমাদের দান করেন। তাদের যে পরিবার পরিজন, সকলের প্রতি আমাদের আন্তরিক প্রার্থনা ঠাকুরের চরণে তারা সবাই ভালো থাকুক। অনেক বন্ধু যারা নাকি এই শিবির গঠনের প্রথম থেকে ছিলেন, তারা অনেকে আজ আর নেই। আজ শ্রদ্ধেয় অচিন্ত কুমার পালদা শিবিরবাসীদের মধ্যে যারা নেই তাদের কথা বলেছেন স্বস্তি সেবক সম্মেলনে। এখন মনে পড়ে তাছাড়াও অনেক যারা শিবিরবাসী ছিলেন না হয়তো সবসময়, কিন্তু তবু তাদের যে অবদান সেটা অস্বীকার করার উপায় নয়। তার মধ্যে আছেন স্বর্গীয় মদন গোপাল ঘোষদা, আছেন স্বর্গীয় নিত্যগোপাল মিত্রদা, আছেন আমাদের একান্ত প্রিয় মানুষ প্রণব সাহাদা, যার পরিকল্পনা এই মন্দির আজকে আছেন ধীরেন্দ্রনাথ বারুইদা, সলিল মৈত্রদা, সৌরেন সিংহ রায়দা, আরও অনেকে আজকের এই দিনে সেই অজস্র মানুষের প্রতি আমাদের অন্তরে কৃতজ্ঞতা জানায়। তারা শুরু করেছিলেন, তারা লেগেছিলেন, তারা উদ্বুদ্ধ করেছেন, সকলের মানুষকে উদ্বুদ্ধ করেছেন। আজ তারা ঠাকুরকে খুশি করার জন্য যে চেষ্টা শুরু করেছেন, সেই ঠাকুর নিশ্চয়ই প্রেরিত হয়েছেন, ঠাকুরের চরণে তারা আছেন। তাদের পরিবার পরিজন সকলের কাছে ঠাকুরের চরণে প্রার্থনা জানাই, সকলে ভালো থাকুক, সকলে ইষ্টময় হয়ে থাকুক। অজস্র প্রাণের, অজস্র মানুষের অবদানে তৈরি এই স্বস্তি সেবক বাহিনী, স্বস্তি সেবক শিবির। আজ ভাবতে অবাক লাগে, যখন কিচ্ছু ছিল না তখন এই শিবির, আর এই শিবিরে আজ যে শিবির তৈরি হয়েছে চারিদিকে। আজকে স্বস্তি সেবক সম্মেলন, বহুদিন পর আমরা এরকম একটা স্বস্তি সেবক সম্মেলন করতে পারলাম, যাতে যতগুলি শিবির আছে সব শিবির থেকে সকলের কথা শোনা, সকলের পরিস্থিতি জানা, সকলের সঙ্গে সংযোগ রাখা। আজকে এই সময় মনে পড়ে আজ কত কত জায়গায় শিবির তৈরি হয়েছে, তখন কিছু না থাকার মধ্যেও যে শিবির তৈরি, মূলে যারা ছিলেন তাদের যে ভালোবাসা, আন্তরিকতা, সেবাপ্রাণতা, ভাবলে অবাক হয়ে যেতে পারে। এখনো যদি কেউ জিজ্ঞাসা করেন কেমন করে শিবির তৈরি হলো, ঠাকুরের দয়া তো আছেই, ঠাকুর আশীর্বাদ, আচার্যদেবের ইচ্ছে, শ্রী শ্রী বর্ধার ইচ্ছা, এবং শিবিরবাসী যারা এসেছিলেন, যাদের মা বাবা পরিবার পরিজন সব কিছু থাকা সত্ত্বেও স্বেচ্ছায় ঠাকুরের কাজ করার জন্য তারা এসে যোগদান করেছিলেন, তাদের সেই কষ্ট সহিষ্ণুতা, ঠাকুরের প্রতি ইষ্টানুরাগ, গভীর ইষ্টানুরাগ, আর মানুষের প্রতি বিশ্বাস, ভালোবাসা, সেবাপ্রাণতা, এই দিয়েই শিবির তৈরি হয়েছে। আজ সেইখানে বসে বারবার সে কথা মনে হয়। শ্রী বর্ধা এখানে এসেছেন, তিনি যখন আসেন তখন তাকে বসতে দেওয়ার জায়গাও ছিল না। প্রথমবার এসে প্যান্ডেলে বসেছিলেন, তারপর খবর না দিয়ে তার বড় ইচ্ছা হয়েছিল শিবির দেখার। শিবিরে কি হচ্ছে গল্প তো অনেক শোনেন, অনেকের কাছে অনেক ঘটনা শোনেন, কিন্তু তবু তাদের দেখতে, নিজের চোখে দেখার ইচ্ছা হয়েছিল। কলকাতা থেকে সরাসরি না বলে চলে আসেন, তখন তাকে হঠাৎ দেখে হতভম্ব শিবিরবাসীরা কোথায় বসতে দেবেন। নিজের ঘরে যেমন করে নিজের আয়োজনে করেন, তেমনি করে তিনি তার সেই ধার করে নিয়ে আসা শতরঞ্চির উপর বসে সকলের সঙ্গে কয়েক ঘন্টা কাটিয়ে দিলেন গল্প করে।
সকলের সঙ্গে তার মনের কথা বললেন, ঠাকুরের কথা বললেন। ঠাকুর কেমন করে স্বস্তি সেবক চেয়েছেন, স্বস্তি শিবির চেয়েছেন, ঠাকুরের কি ইচ্ছা, সেই ইচ্ছার কথা আবেগ ভরে সকলের কাছে বললেন। আর সেই সঙ্গে বললেন, আমার বড় ইচ্ছে করে তোদের সঙ্গে এসে থাকতে, এখানে এখানে থেকেই সকলের সঙ্গে ঠাকুরের কথা, ঠাকুরের ইচ্ছাকে বাস্তবায়িত করার চেষ্টায় লাগাতে। আজ মনে হয় তিনি আছেন, আছেন তো বটেই, তিনি আছেন বলেই তার সেই ইচ্ছা, প্রবল ইচ্ছা, তাতেই সব প্রতিবন্ধকতা দূর করে এই শিবির তৈরি হয়েছে। আজও যারা আছেন তারা সবাই স্বস্তি সেবক, ভাবতে নিজেকে গর্ববোধ হয়। হয়তো অনেক অপারগতা আছে, কিন্তু পারগতাও কম নেই স্বস্তি সেবক সেবকদের। আর সেটা নিয়েই তো আজকের অভিযান। মানুষ বিপদে পড়েছে, এই সময়ও সেই মানুষকে ত্রাণ করার ইচ্ছা, মানুষকে মানুষকে ভালো রাখার ইচ্ছা, মানুষকে ইষ্টমুখী করার ইচ্ছা, আদর্শ কেন্দ্রিক করার ইচ্ছা, সমস্ত হৃদয় মন দিয়ে যখন পালন করব, যখন এর পালন করার জন্য আমি উদ্গ্রীব হয়ে উঠব, তখনই সার্থক হবে, তখনই তার উপস্থিতি বুঝতে পারব। আর সব কিছু, এই উৎসব, এই আনন্দ অনুষ্ঠান, এই যা কিছু সব সার্থক হয়ে উঠবে। আজকের দিন আমার কাছে সংকল্পের দিন। সংকল্প, নূতন করে জীবনে চলার সংকল্প, আদর্শ কেন্দ্রিক চলনায় অভ্যস্ত হওয়ার সংকল্প, নিজের যা কিছু ভুল ত্রুটি আছে সব সংশোধন করে আবার আমি ঠাকুরের মনের মতো হয়ে উঠব। ঠাকুর যেমন করে চান, ঠাকুর যে নিরাশী নির্মমতার কথা বলেন, সেই নিরাশী নির্মম ভাবে চলে ঠাকুরকে খুশি করার ইচ্ছা নিজেকে লাগিয়ে রাখা। আজ এই সময়ে খুব ভালো লাগছে, সারা দিন স্বস্তি সেবক বাহিনীর কথা আলাপ আলোচনা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে। সেইভাবেই চেষ্টা করেছেন তারা, যারা এই আয়োজন করেছেন তাদের প্রাণের ইচ্ছা ছিল সারাদিন ঠাকুরের কথা আলাপ আলোচনা, ঠাকুরের কথা, স্বস্তি সেবক সম্বন্ধে যে কথা বলেছেন সে কথা। আর স্বস্তি সেবকদের সংকল্পের কথা বলতে গিয়ে শ্রী ভর্তা আমাদের শোনাতেন, ইষ্টগুরুর স্বার্থ রক্ষা, প্রাণ গেলেও তুই ছাড়িস না, সব পাপেতে তোরে যাবি, ঋষির বাণী ভুলিস না। এখনো ভাবি এমনি করে কে পারে, কেমন করে পারেন উদ্বুদ্ধ করতে, ইষ্টগুরুর স্বার্থ রক্ষা, প্রাণ গেলেও তুই ছাড়িস না। আর এটাই হচ্ছে স্বস্তি বাহিনীর মূল মন্ত্র। যেমন করে হোক সমস্ত কিছু দিয়েই ইষ্টগুরুর স্বার্থ রক্ষা, আদর্শ রক্ষা, তার জীবন চলনাকে রক্ষা করা, সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার সংকল্প নেওয়ার শুভ দিন আজ, সংকল্পের দিন আজ। সেই সংকল্পে সবাই আজ মেতে উঠি। ঠাকুর বলেন, আদর্শতে আপ্রাণতা উছল হবে যত, শৌর্য সাহস সহিষ্ণুতা উতলে উঠবে তত। আদর্শতে আপ্রাণতা উছল হবে যত, শৌর্য সাহস সহিষ্ণুতা উতলে উঠবে তত। আজকের এই দিনে আরো কিছু মানুষের কথা মনে হয়, যারা একসঙ্গে পথ চলা শুরু হয়েছিল, যে কোনো কারণে হোক, তারা দূরে আছেন, কাছে নেই, কিন্তু সেই একসঙ্গে পথ চলা। তাই ঠাকুরের কাছে প্রার্থনা, সবাই যে যেখানেই থাকুক না কেন ভালো থাকুক, সবাই ইষ্টমুখী হয়ে থাকুক, ঠাকুরকে নিয়ে থাকুক, আর ঠাকুর দয়া করে তাদের মঙ্গল করুন। বহু মানুষ এই শিবিরে, কত অজস্র ছেলেরা এসেছে তার ঠিক ঠিকানা নেই, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। সবচেয়ে ভালো ছেলে এসেছেন তা নয়, অনেকে আবার ফিরেও গেছেন। যারা ফিরে গেছেন, ফিরে গিয়ে তারা প্রতিষ্ঠিত হয়েছেন, অনেকেই প্রতিষ্ঠিত হয়েছেন, মন্দির স্থাপন করছেন, অনেকে দেওঘরে আছেন, যারা নাকি আচার্যদেবের আদেশ পালন করেছিলেন, কাজ করছেন, বিভিন্ন জায়গায় তারা ইষ্টকর্মে লিপ্ত আছেন। আজকের এই দিনে মনে হয় ঠাকুর যে চেয়েছেন মানুষ তৈরি করতে, শুধু মানুষ তৈরি করে শিবিরে রেখে দেওয়া নয়, সর্বত্র ছড়িয়ে দিয়েছেন। আমার মতো অধম মানুষ, হারিয়ে যাওয়া একটা মানুষ, একেবারে শেষ হয়ে যাওয়া একটা ছেলে, ঠাকুর তিনি এই স্বস্তি সেবক শিবিরের
সংস্পর্শে এনে দয়া করে বাঁচিয়ে রেখেছেন। বাঁচিয়ে রেখেছেন এমনি করে কত হাজার হাজার মানুষকে, তার ঠিক ঠিকানা না। তাই তো সংকল্প, জীবনের সমস্ত কিছু দিয়েই তার আদেশ পালন করার জন্য, তার খুশির জন্য আমি নিজেকে সমর্পণ করব, সর্বক্ষণ তার আদেশ পালন করে। তিনি যেমন করে চান, আমার মতো করে নয়, তার মতো করে আমি আমার তার আদেশ পালন করে ভালো থাকবো, সবাইকে ভালো রাখবো। সবাইকে ভালো রাখতে হবে। মানুষ বড় অসহায় হয়ে আছে, এই অসহায় সময়ে বড় দরকার স্বস্তি সেবকের। মন প্রাণ দিয়ে তাদের সকলের পাশে দাঁড়াই। ঠাকুর সারা জীবন অসহায় মানুষকে সাহায্য করেছেন, আজ আচার্যদেব সে কাজ করে চলেছেন। শ্রী শ্রী বর্ধা কত অজস্র মানুষের পাশে সহজ স্বাভাবিকভাবে দাঁড়িয়ে তাদের মাথা তুলে তুলতে সাহায্য করেছেন। এই শিবির, শিবির মানে আত্মনির্ভরতা শিবির। যে শিবির থেকে আজকে শ্রী শ্রী বর্ধার দেওয়া ওষুধপত্রাদি জিনিসপত্রাদিতে আজ আত্মনির্ভরশীল হয়ে উঠেছে। ঠাকুর এই আত্মনির্ভরশীলতার কথা বলতেন। সবসময় শুধু পাওয়া নয়, ভিখারির মতো হাত পেতে বেঁচে থাকা নয়, আত্মনির্ভরশীল হওয়ার জন্যই তিনি এই চেষ্টা করেছেন। তাঁর যে অবদান, শ্রী শ্রী বর্ধার যে অবদান, কেমন করে তা প্রকাশ করা যাবে জানি না। নিশ্চয়ই এক সময় মানুষ সেটা নিয়ে চিন্তা করবে। তাঁর যে স্বস্তি বটিকা, যে স্বস্তি বটিকা দিয়ে তিনি বলেছিলেন এটা দিয়ে মানুষকে ভালো করা যাবে, মানুষকে ভালো রাখা যাবে, আর সেটা আস্তে আস্তে ত্রিপালি। আর সারা বিশ্বে মানুষ, দীক্ষিত অদীক্ষিত নির্বিশেষে সকল মানুষ এই ত্রিপালি ব্যবহার করেন। আর সেই সঙ্গে সঙ্গে একটা অর্থনৈতিক পরিস্থিতিও তৈরি হয়েছে যাতে মানুষ আত্মনির্ভরশীল হতে পারে। আত্মনির্ভরশীল হতে হবে, আর আত্মনির্ভরশীল হতে গেলেই ঠাকুরকে কেন্দ্র করে সেই আত্মনির্ভরশীলতা। আর সেই জন্য সংকল্প, সমস্ত হৃদয়ে মন দিয়ে ঠাকুরের হয়ে ওঠার সংকল্প, ঠাকুরকে খুশি করার সংকল্প, আচার্যদেবকে খুশি করার সংকল্প। আর সেই সংকল্প নিয়েই আমরা চলতে থাকব। আজকে যারা সকাল থেকে নানাভাবে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত, কখনো কেউ গান গেয়েছেন, কেউ কথা বলেছেন, কেউ যান্ত্রিক সহযোগিতা করেছেন, কেউ শুনেছেন মন প্রাণ দিয়ে, সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের শ্রীচরণে। যারা উপস্থিত আছেন, আমার গুরুজন যারা, সকলের কাছে আমার প্রণাম, শ্রদ্ধা, জয়গুরু, আন্তরিক ভালোবাসা। আর শুধু প্রার্থনা, এই জীবনের এই পুণ্য দিনের পবিত্র ক্ষণে শুধু প্রার্থনা। বধূ কি আর বলিব আমি, জীবনে মরণে, জীবনে মরণে সর্বক্ষণে জেগে থাকো তুমি, জেগে রাখি, জাগিয়ে রাখি তাকে। আবার সকলে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি, সকলে ভালো থাকেন। সকলকে ভালো রাখার সংকল্প নিয়েই আমরা এই উৎসব প্রাঙ্গণ থেকে যাব। উৎসবের বার্তা, সকলকে ভালো রাখবো। ঠাকুর যেমন করে ভালো থাকার কথা বলেন, তেমনি করে সকলকে ভালো রাখবো। জয় গুরু। জয়গুরু। অপূর্ব। আমরা এতক্ষণ আমাদের শুদ্ধ জীবনদার, আমাদের শিবিরের ইতিহাস, শিবিরের প্রথম থেকে সমস্ত ঘটনা তিনি সুন্দরভাবে পরিবেশন করলেন। আমরা সবাই যারা জানতাম না তারা জানতে পারলাম এবং সমৃদ্ধ হলাম। জীবনে আমাদের সবসময় আমাদের শিবিরেরই ছেলে, শিবির মানুষ, সে কথা আমরা শুনলাম। শ্রী শ্রী পিতৃদেব তাকে আজকে ডক্টর জীবন চক্রবর্তী বানিয়েছেন। তিনি আমাদের সবার সাথে প্রেরণা উদ্দীপনা নেই। আজকে এই ভার্চুয়াল উৎসবের সবকিছু তারই পরিকল্পনা এবং আশীর্বাদ পূজ্যপাদ বাবা আচার্যদেবের কাছ থেকে এনেছেন। এখন
আমরা পরম পিতার আতুর চরণে সুন্দর জীবনদার ইষ্টচ্ছল জীবন পারিবারিক সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন। জয় গুরু। এখন আমাদের এই স্বস্তি বাহিনীরই একজন বিশেষ কর্মী, তাকে আমি ছোটবেলা থেকে দেখেছি, যখন ইউনিভার্সিটিতে পড়তেন তখন থেকে। আমাদের চলে গেছেন, আমাদের মধ্যে নেই, ডক্টর শ্যামসুন্দর রক্ষিতদা।